كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون কই গেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি মৃত ছিলাম আমি আল্লাহ তোমারে হায়াত দিলাম আমি আল্লাহ তোমারে হায়াত দিছি আবার তোমারে আমি আল্লাহ মরণ দিব এরপরে আবার আমি তোমারে জীবিত করব এরপরে তুমি আমার দিকে ফিরে আসবা এর মানুষ তাহলে তুমি কেমন কইরা আমার নাফরমানি করো না না তুমি তো নাফরমানি করতে পারো না এর বান্দা তোমারে কি আমি আল্লাহর নাফরমানি করতে কেউ বাধা দেয় নাকি তোমারে মসজিদ আইতে কেউ বাধা দেয় নাকি তুমি রমজানের রোজা রাখতে তোমারে কেউ বাধা দেয় নাকি তুমি তোমার মাতা পিতার খেদমত করতে তোমারে কেউ বাধা দেয় নাকি তুমি তোমার স্বামীর আনুগত্যশীল স্ত্রী হইতে তোমারে কেউ বাধা দেয় এর বান্দা এর বান্দি কে তোমারে বাধা দেয় একটু আমাকে বলো না আমি যে তোমারে মায়া কইরা বানাইলাম আমি যে তোমারে দয়া কইরা বানাইলাম আমি যে তোমারে হাত দিলাম আমি যে তোমারে পা দিলাম আমি যে তোমারে চক্ষু দিলাম আমি যে তোমারে জবান দিলাম আমি যে তোমারে কর্ণ দিলাম এরপরই আমার নাফরমানি করো কে তোমারে বাধা দেয় ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল ইনসান হে পৃথিবীর মানুষ মা গররাকা বিরাব্বিকাল কারীম তোমার রবের নাফরমানি করার জন্য তোমারে কে শিখাইয়া দেয় তোমার রবের সাথে তুমি সম্পর্ক রাখলে তোমারে কে বাধা দেয় এই বাধার কথাগুলো আমারে একটু জানাও কি তোমারে বাধা দেয় আমি আল্লাহ তোমারে বানাইছি আমি আল্লাহর ইবাদত করার জন্য ইবাদত তো করো না আমি আল্লাহ তোমারে বানাইছি মসজিদে গিয়া নামাজ পড়ার জন্য নামাজ তো তুমি পড়ো না আমি আল্লাহ তোমারে বানাইছি আমার হুকুম রমজানের রোজা রাখার জন্য রোজা তো তুমি রাখো না আমি আল্লাহ তোমারে বানাইছি যাকাত দেওয়ার জন্য যাকাত তো তুমি দাও না আমি আল্লাহ তোমারে বানাইছি হজ করার জন্য হজ তো তুমি করো না আমি আল্লাহ তোমারে বানাইছি পর্দা করার জন্য পর্দা তো তুমি করো না এরে বান্দা এর বান্দি কে বাধা দেয় আমারে একটু জানাও কি তোমারে বাধা দেয় মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন যে বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম হে পৃথিবীর মানুষ আমি আল্লাহর সাথে তুমি সম্পর্ক জোড়া দিতে তোমারে কে বাধা দেয় মুফাসসিরিনে কেরাম এর ব্যাখ্যা করতে গিয়া তাফসীর করতে গিয়া আল্লাহু আকবার মুফাসসিরিনে কেরাম বলেন চারটা জিনিস আল্লাহর সাথে সম্পর্ক রাখার পর্দা হয়ে দাঁড়ায় আল্লাহর সাথে সম্পর্ক রাখতে বাধা দেয় বলেন তো কয়টা জিনিস বাধা দেয় আওয়াজ নাই জোরে বলেন আরো জোরে জোরসে বলেন খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন এরে যুবক সারা জীবন তো শুনলা দিলের মাঝে গাথো ও পর্দার আড়ালের মা মনোযোগ দিয়ে কথাগুলোকে শুনবা তুমি যে সন্তানটাকে লালন পালন করো 10 মাস গর্ভে ধারণ করেছো ভূমিষ্ঠ হওয়ার পর উৎপন্ন করাইছো লালন পালন করেছো এই সন্তানটা যদি তোমারে আম্মা বইলা ডাক না দেয় এই সন্তানটা যদি তোমারে আব্বা বইলা ডাক না দেয় পৃথিবীর সব কিছু যদি তোমারে দিয়া দেয় তোমার দিনের ভিতরে বড় যন্ত্রণা তোমার দিলে ব্যথা এর সন্তান
10 মাস 10 দিন তোরে গর্ভ ধারণ করলাম, আমার স্তনের দুধগুলো তোরে খাওয়াইলাম, নিজে না খাইয়া তোরে খাওয়াইছি, নিজে না পড়িয়া তোরে পড়াইছি। একবার আম্মা ডাক শোনার জন্য, আব্বা ডাক শোনার জন্য। বলেন তো সন্তান যদি আব্বা না ডাক দেয়, মা ডাক না দেয়, তাহলে ওই বাবা মার মনটা কেমন খারাপ হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মা কি আশা নিয়া তোমারে জন্ম দিয়েছে, আমি আল্লাহ তো বড় আশা নিয়া তোমারে সৃষ্টি করলাম। কিন্তু বান্দা তুমি কেমনে বলো আমারে বলে গেছো, তোমারে কে বলাইছে? বলে এক মুফাসসিরিনে কেরাম বলে, ওগো আল্লাহ তোমারে বলাইছে আমার দুশমনে। আমার কে? দুশমন কে? আমার ভালো না খারাপ? দুশ্মন। বলেন তো দুশ্মন শব্দটা এটা বাংলা না আরবি? আরবি। এই শব্দটা হলো আরবি। আরে দিলুটিয়া যুবক, বিদ্যুৎ বাবা, পর্দার আড়ালের মা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। দুশ্মন শব্দ লিখতে গেলে 4টা হরফ লাগে, সেই হরফগুলোর নাম হলো দাল। বলেন নাম কি? বলেন। একটা হরফ একবার উচ্চারণ করলে 10টা নেকি হবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে বলেন প্রথম হরফের নাম কি? দাল। দ্বিতীয় হরফের নাম কি? শিন, দুশ। তৃতীয় হরফের নাম কি? মিম। চতুর্থ হরফের নাম কি? নুন। এই 4টা হরফ দিয়ে 4টা দুশ্মন। এই 4টা দুশ্মনে আমারে আর আপনারে আল্লাহর সাথে সম্পর্ক বিচ্ছেদ ঘটাইতে চাই। এই আলোচনাটা কি শুনবেন না চলে যাবেন? শুনবেন তো। কে আমারে বাধা দেয়? যে মালিক আমারে বানাইছে, এই মালিক থেকে আমারে কে দূরে রাখে? মুফাসসিরিনে কেরাম বলেন, হে পৃথিবীর মানুষ শুনো, তোমার আল্লাহ যে বলে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, তোমার আল্লাহ বলে কে তোমারে বাধা দেয় আমার সাথে সম্পর্ক বজায় রাখতে? মুফাসসিরিনে কেরাম বলেন 4টা জিনিসে বাধা দেয়। 1 নাম্বার হলো দাল। এই দালটা হলো দুনিয়া। বলেন তো এই দালের নাম কি? দুনিয়া। আল্লাহ তোমার সাথে সম্পর্ক রাখতে আমাকে বাধা দেয়। কি কয়? কি কয়? হ্যাঁ, আল্লাহ দুনিয়ার এমন প্রাধান্য দিয়েছি, আখিরাতের চাইতে দুনিয়ার প্রাধান্যটা বেশি দিয়েছি। এই জন্য দুনিয়ার পাগল হইয়া তুমি মালিক যে ডাকে, তুমি মালিকের ডাক শুনি না। এই দুনিয়া আমারে পাগল বানাইছে। মসজিদ থেকে মুয়াজ্জিনে ফজরের সময় আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। আরে আল্লাহর গোলাম, আরে আল্লাহর বান্দা, ঘুমের চাইতে নামাজ ভালো। এই বান্দাটা ঘুম থেকে জাগ্রত হয়ে যায়, কিন্তু আল্লাহর বান্দারে মসজিদ থেকে মুয়াজ্জিন ডাকে, ঘুমের চাইতে নামাজ ভালো, কিন্তু বান্দাটি কি ঘুম থেকে জাগ্রত হয়। জাগ্রত হওয়ার পরে এই বান্দাটা মসজিদের দিকে রওনা হয় না, বান্দাটা গাড়ি নিয়ে বের হয়ে যায়। ঠিক কিনা? মসজিদের মুয়াজ্জিন আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। মসজিদ থেকে মুয়াজ্জিন আযান দেয়, ঘুমের চাইতে নামাজ ভালো। কিন্তু বান্দাটা মসজিদের মুয়াজ্জিনের আযান শোনার পর থেকে ঘুম থেকে জাগ্রত হয়, কিন্তু জাগ্রত হইয়া ওই বান্দাটা খেতে কামারে কুদাল নিয়ে চলে যায়, মসজিদে যায় না। সুতরাং মসজিদে যাইতে বাধা দিছে আমার জমি, মসজিদে যাইতে বাধা দিছে আমার গাড়ি, মসজিদে যাইতে বাধা দিছে আমার বাগান। ঠিক কিনা? এর মানুষ, এই দুনিয়াটা তোমার এমন পাগল বানাইছে যে দুনিয়ার পিছনে পড়ছো, এখন তোমার মালিকই ভুলে গেছো। এটাই তো আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। মানুষ তোমার কে বাধা দেয় আমি আল্লাহর সাথে সম্পর্ক করতে? এবার মুফাসসির বলেন, আল্লাহ দুনিয়া বাধা দেয়। এই দুনিয়াটার জন্য সবাই পাগল হয়ে যায়। দুনিয়ার গাড়ির পাগল, দুনিয়ার বাড়ির পাগল, দুনিয়ার সম্পদের পাগল, দুনিয়ার যা কিছু আছে সবগুলো যদি আমার হইয়া যাইতো, এই চিন্তায় আল্লাহ নামাজ থেকে গাফেল হইয়া যায়। এই চিন্তায় আল্লাহ আপনি যে অর্থ দিয়েছেন, এই অর্থ যাকাত দিতে চাই না। সুতরাং আমারে পাগল কে বানাইছে? দুনিয়া বানাইছে। দুনিয়ার জন্য আল্লাহ থেকে বিতরণ করছে কে? বলেন।
বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়াটা আখিরাতের চাইতে আমরা বেশি প্রাধান্য দেওয়া শুরু করে দিয়েছি। এই জন্য বলা হয়েছে ইহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। মানুষের দিলের ভিতরে যখন দুনিয়ার মোহাব্বত ঢুইকা যাবে, দুনিয়ার ভালোবাসা যখন দিলের ভিতরে ঢুইকা যাবে, ওয়া ইয়ানসাউনাল আখিরা, ওই মানুষের দিল থেকে আল্লাহর ভালোবাসা দূর হইয়া যাইবে, ওই মানুষের দিল থেকে জান্নাতের ভালোবাসা দূর হইয়া যাইবে, ওই মানুষের দিল থেকে আখিরাতের চিন্তা দূর হইয়া যাইবে। ইহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা ওয়া ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাব ওয়া ইউহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিক ওয়া ইউহিব্বুনাল যুনুবা ওয়া ইয়ানসাউনাত তাওবা ওয়া ইউহিব্বুনাল মাকবারা ওয়া ইউহিব্বুনাল কুসুরা ওয়া ইয়ানসাউনাল মাকবারা। এই পৃথিবীর মানুষ শুনো, এই দুনিয়াটা এমন, এই দুনিয়ার পাগল যারা হয়ে গেছে, দুনিয়ার ভালোবাসা যাদের দিলের ভিতরে ঢুইকা গেছে, ওদের আখিরাতের চিন্তা নাই, আখিরাতের ভালোবাসা এদের দিল থেকে দূর হয়ে গেছে, ঠিক কিনা? ওয়া ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাব। আর মালের মোহাব্বত যার ঢুইকা গেছে, ওই ব্যক্তির আখিরাতের হিসাবের কথা স্মরণ থাকে না। মালের কথা, মাল আমার দরকার, টাকা আমার দরকার, আখিরাতের হিসাব দিতে হবে এই চিন্তা নাই। এই টাকাটা কিভাবে কামাই করবে, এটা হালাল পদ্ধতি না হারাম পদ্ধতি তা চিন্তা করে না। এইটা ঘুষের টাকা, সুদের টাকা নাকি হালাল টাকা এই চিন্তা নাই। কারণ হাসরের মাঠে যে হিসাব দিতে হবে, তখন সেই চিন্তাটা মানুষের দিলের ভিতরে নাই, ঠিক কিনা? আখিরাতের হিসাবের কথা বলে যায় কখন মানুষ, মালের মোহাব্বত যখন মানুষের দিলের ভিতরে গেঁথে যায়, তখন আখিরাতের হিসাবের কথা বলে যায়। ওরে দেলুটিয়ার যুবক, একটু গভীর মনোযোগ দিয়া কথাগুলো শুনবা। এই যে মালের পাগল হইলা, এই যে দুনিয়ার পাগল হইলা, নবীজি কি বলে জানো নাকি? নবী বলে লা তাজুলু কদমা আবদি ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইসআলু আন উমরি ফিমা আফনা ওয়া আন ইলমি ফিমা ফাআলা ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফি আনফাকা। আল্লাহর নবীজি বলে, হে পৃথিবীর মানুষ, দুনিয়ার পাগল হইয়া তোমার 40 বছর 50 বছরের হায়াতটা যে তুমি কাটাইয়া দিছো, হাসরের মাঠ যখন কায়েম হইয়া যাবে, তোমার মাথার অর্ধ হাত উপরে সূর্যটা থাকবে, নিচে যখন তামা থাকবে, এমন অবস্থায় আল্লাহ বলবে দণ্ডায়মান হইয়া যাও, এই পাটারে সরাইতে পারবা না। তোমার জীবনটা যে 40 বছর দুনিয়াতে কাটাইছো, এই 40 বছর সময়টা তুমি কেমন কইরা কাটাইছো? এই 40 বছর সময়ের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ডের হিসাব দিয়া যাও। এই ঘন্টাটা কি তুমি মাহফিলে কাটাইছিলা না গান বাজনায় কাটাইছিলা? এই ঘন্টাটা কি তুমি নামাজে কাটাইছিলা নাকি দুনিয়ার কাছে ব্যস্ত ছিলা? এরকম ভাবে আপনার জীবনের প্রত্যেকটা সেকেন্ডের হিসাব না দেওয়া পর্যন্ত পা উঠাইতে পারবেন না। পারবেন? দেওয়া যাবে? সম্ভব হবে? তাই নয়, তাই নয়, তাই নয়। নবীজি বলেন দুনিয়াতে মাল কামাই করো, এই মালটা তুমি কিভাবে কামাই করছো, হালাল ভাবে না হারাম ভাবে, সেটার হিসাব দিতে হবে। বান্দা, শুধু কামাইয়ের হিসাব না, এই মালটারে কিভাবে ব্যবহার করছো, হালাল কাজে ব্যবহার করছো না হারাম কাজে ব্যবহার করছো, সেটার হিসাব না দিয়া তোমার পাটারি হাসরের মাঠ থেকে উঠাইতে পারবা না। সম্ভব হবে? মালের হিসাব দেওয়া। এই জন্য বাজান আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কে তোমারে বাধা দেয় আমার সাথে মোহাব্বত করতে? কে তোমারে বাধা দেয় আমার সাথে জোড়া লাগাইতে? কে তোমারে বাধা দেয় আমার হুকুম পালন করতে? ও আল্লাহ বাধা দেয় ইউহিব্বুনাদ দুনিয়া, ও আল্লাহ বাধা দেয় ইউহিব্বুনাল মালা, ও আল্লাহ বাধা দেয় ইউহিব্বুনাজ যুনুবা, ও আল্লাহ বাধা দেয় ইউহিব্বুনাল কুসুরা, ও আল্লাহ বাধা দেয় ইউহিব্বুনাল খালক। আল্লাহ আমারে বাধা দেয় দুনিয়ার মাল, এই দুনিয়ার
মালের ভালোবাসায় পইরা তুমি মালিকরে ভুলে গেছি, দুনিয়ার ভালোবাসায় পইরা তুমি আল্লাহরে ভুলে গেছি। আল্লাহ দুনিয়ার মাখলুকের ভালোবাসায় পইরা তুমি আল্লাহ খালেকরে ভুলে গেছি। আল্লাহ দুনিয়ার অট্টালিকার ভালোবাসায় পইরা কবরের কথা ভুলে গেছি। আল্লাহ গুনার চিন্তা করতে করতে গুনাহ করতে করতে তওবা যে করতে হয় এই কথাটাও ভুলে গেছি, ঠিক কিনা? তাহলে আমার আজকের আলোচনা হলো ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, তোমার কিসে বাধা দেয় তোমার আল্লাহ তোমার মালিকের সাথে সম্পর্ক করতে? বলে কয়জন বাধা দেয় বলেন তো? এক নম্বরের নাম কি বলেন? দুনিয়া দাল। এই দাল যারা কি বোঝানো হয়েছে? দুনিয়া। ও দুনিয়ার পাগল, দুনিয়ার জন্য পাগল হইলা, দুনিয়ার বাড়ি করলা, গাড়ি করলা, ব্যাংক ব্যালেন্স করলা, ধন সম্পদ করলা, কোনদিন কি এগুলো খবরে নিয়ে যাইতে পারবা? আল্লাহর নবীজি বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ রে ইতবাউল মাইতা সালাসা আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজিউ ইসনানে আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা ওয়াহিদুন আমালুহু। হে দুনিয়ার মানুষ, আমার উম্মত, একটু মনোযোগ দিয়ে শুনো। কি শুনবা? তোমার যে মইরে যাইবা, মারা যাওয়ার পর তোমার যে একটা দেহ হবে, মরা লাশ হবে, এই লাশটার সাথে কি যাবে? এই লাশটার সাথে তিনটা জিনিস যাবে। কয়টা জিনিস যাবে বলেন তো? বলেন তো? আপনি যেদিন মারা যাবেন, মারা যাওয়ার সময় আপনার বিবি বলবে, আপনার সন্তান বলবে, আপনার ভাই বলবে, আপনার বাবা বলবে, মা বলবে, এই যে আমার ছেলে আব্দুর রহিম বিদেশের বাড়িতে থেকে কোটি কোটি টাকা কামাই করছে, 5 লক্ষ টাকা দিয়া এই কাঠটারে বানাইছে, 50,000 টাকা দিয়া জাজিমটা বানাইছে। আমার ছেলে কষ্ট কইরা সোফাগুলো বানাইছে, আমার ছেলে কষ্ট কইরা টাকা অর্জন কইরা তার জন্য দামি দামি কোটগুলো কিনছে। আজকে তার দানটা চইলা গেছে, তো কি হইছে? তার কবরের ভিতরে তার খাটগুলোকে, তার সোফাগুলোকে, কোটগুলোকে, অলংকার গুলোকে দিয়ে দিয়ে। এই কথা কি দুনিয়ার কেউ বলে কিনা? বলে? দিবে কি? এই জন্য নবীজি বলেন ইয়াতবাউল মাইতা সালাসা আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার পাগল, দুনিয়ার পিছে ঘুরো। এই দুনিয়া কিন্তু তোমার বন্ধু না, এই দুনিয়া তোমার সাথে যাবে না, বরং এই দুনিয়াটাই তোমার দুশমন, এই দুনিয়াটাই তোমার শত্রু। তুমি যখন মারা যাইবা, তোমার পিছনে তিনটা জিনিস যাবে। এক নাম্বার হলো পিছনে যাবে, তোমার সাথে কবরে চলে যাবে। না বলে নাই? তোমার পিছনে পিছনে, লাশের পিছনে পিছনে যাবে। কয়টা জিনিস যাবে বলেন তো? এক নম্বর জিনিস হইল তোমার অর্জিত মাল, 2 নম্বর জিনিস হলো তোমার মুহাব্বতের বন্ধু বান্ধব, ছেলে মেয়ে বাবা, 3 নম্বর জিনিস হলো তোমার আমল। এই 3টা জিনিস যাবে। কোথায় যাবে? মাঠে যাবে, জানাজার ময়দানে যাবে, গুরুস্থানে যাবে। যাওয়ার পরে মাল বলবে বন্ধু আমি চলে গেলাম, আত্মীয় স্বজন বলবে ভাই বাবা বন্ধু যা আছে চলে গেলাম। শুধু একটা জিনিস তোমার এই অন্ধকার কবরে থাকবে, সেটার নাম হলো আমল। ঠিক কিনা? জোরে বলে। এক নম্বর শত্রু হলো দুনিয়া। ওই যে অট্টালিকা করলা, বাড়ি করলা, গাড়ি করলা, কই কেউ তো তোমার সাথে যায় না। এই যে মাহফিলে বসেছ, এই আমলটা তোমার সাথে যাবে। 2 রাকাত নামাজ পড়ে এই আমলটাই যাবে। তুমি যে মাদ্রাসায় মসজিদে দান খায়রাত করে, সেই আমলটাই তোমার সাথে যাবে। বাড়ি গাড়ি ধন দৌলত কোনো কিছু তোমার সাথে যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোরে বাধা দেয় কে? কে? দুনিয়া বাধা দেয়। এই দুনিয়া তোর সাথে অন্ধকার খবরে যাবে না। এই জন্য দুনিয়ার পাগল হইস না, আমি আল্লাহর পাগল হইয়া যা। কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
এই যে অট্টালিকা বানাইছো, বাড়ি বানাইছো, গাড়ি বানাইছো, দন্দৌলত বানাইছো, সোফা বানাইছো, কাঠ বানাইছো, কাপড় বানাইছো, এই যা কিছু আছে সবগুলো কুল্লু মান আলাইহা ফান, এই সবগুলো ইসরাঈল আলাইহিস সালাম সঙ্গে ফুঁক দেওয়ার সাথে সাথে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ঠিক কিনা? কই থাকবে তোমার বাড়ি, কই থাকবে তোমার গাড়ি, কই থাকবে তোমার অর্থ সম্পদ, সবগুলো তো শেষ হয়ে যাবে। স্বর্ণগুলো তোমার সামনে দিয়ে হাঁটবে, স্বর্ণের দিকে তাকানো তোমার ইচ্ছা হবে না, বাড়ির দিকে তাকানো তোমার ইচ্ছা হবে না, তোমার মনে খালি বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। বলেন আল্লাহু আকবার। এই জন্য হে দুনিয়ার পাগল, দুনিয়ার পাগল হও না। কার পাগল হও? কার পাগল হও? কার পাগল হও? আল্লাহর পাগল হয়ে যাও, দেখবা দুনিয়া তোমার পায়ের কাছে আসবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পাগল যদি হয়ে যাও, দুনিয়া তোমার সামনে চলে আসবে। হে পর্দার আড়ালের মা, গভীর মনোযোগ দিয়া কথাগুলোকে শুনবেন, দিলের কান লাগাইয়া কথাগুলোকে শুনবেন। দুনিয়ার পাগল না হইয়া আল্লাহর পাগল হয়ে যান, সব মিলে যাবে। সময় হবে না হয়তো বা চারটা ব্যাখ্যা করা। কুল্লু মান আলাইহা ফান, সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীর যত প্রাণী আছে সমস্ত প্রাণীগুলো মরণশীল, সমস্ত প্রাণী মরে যাবে, কেউ বাঁচতে পারবি না। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতা, পৃথিবীর মানুষ যেখানেই তুমি পলায়ন করো না কেন, সেই জায়গায় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তোমার পাশে গিয়া তোমার থাপ্পড় মাইয়া তোমার জানটা নিয়ে যাবে, ঠিক কিনা? তোমার কাছে অনুমতি নিবে না। এই জন্য বাজার, এরে যুবক, এরে বিদ্যুৎ বাবা, এখনো যদি আমাদের কাউকে বলা হয় মসজিদে জোহরের আযান দিয়েছে, আমার কাজ করতেছেন বাজান 10 মিনিট টাইম লাগবে, আসেন জোহরের নামাজটা পড়ে নেই। হুজুর নামাজটা কেমনে পড়িব, আমার শরীরটা তো পাক নাই। মুসলমানে কয় তার শরীরটা বলে ফাঁক নাই। এরে বাজান, মরণ কখন হবে বলতে পারি কিনা বলেন তো? এই নাপাক অবস্থায় যদি আমারটা কি হবে? আল্লাহর একজন বান্দা, উনি সবজি বিক্রি করে। কি বিক্রি করে বলেন? সবজি বিক্রি করে। এই বান্দাটা আল্লাহর কাছে দোয়া করতো, মালিক গো, আমার কাছে যখন মালাকুল মউত পাঠাইয়া দিবা, আমি যখন যেন তখন পবিত্র অবস্থায় থাকি, আমি যেন সেজদার হালতে থাকি। আল্লাহ তখন মালাকুল মউত পাঠাইয়া দিও। এই আল্লাহর বান্দা এরকম ভাবে সিসিঙ্গা বিক্রি করে, লাউ বিক্রি করে, কদু বিক্রি করে, এরকম ভাবে সিম বিক্রি করে, আপনার মতনই কৃষক। ওই আল্লাহর বান্দা আল্লাহর কাছে দোয়া করে, মালিক আমি যেন পবিত্র থাকি, আমি যেন সেজদার হালতে থাকি, এই অবস্থায় যেন আমার মরণ হয়। কারণ নবীজি বলেছে, বান্দা যেই হালতে মরণ হইবে, বান্দারে হাসরের মাঠে সেই হালতেই তোলা হবে। বলেন না আল্লাহু আকবার। এখন রে যুবক, করে বিদ্যুৎ বাবা, তোমার যে বলা হয় আসো মসজিদে গিয়া নামাজ পড়ি, তুমি যে বলো শরীরটা পাক নাই, এই অবস্থায় যদি মারা যাও, তাহলে তোমারে তো নাপাক অবস্থায় হাসরের মাঠে উঠাইবে, ঠিক কিনা? এই জন্য বাজান, ওই কৃষক ব্যক্তিটা আল্লাহর কাছে দোয়া করে। একদিন ওই কৃষক ব্যক্তিটা সবজি নিয়ে বাজারে যাইতেছে, হঠাৎ করে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তার সামনে চলে আসছে। আসসালামু আলাইকুম বললেন, সালাম দিয়েছে। আল্লাহর বান্দা কৃষকটা ওয়ালাইকুম আসসালাম বললা, সালাম দিয়া বলে, ভাই আজরাইল একটু অপেক্ষা করো। তুমি আমার চিনছো কিভাবে? আমি চিনতে পেরেছি, আল্লাহর কাছে দোয়া করছিলাম, আল্লাহ গো, মালাকুল মউত আজরাইল যেদিন আমার পাশে আসবে সেদিন যেন তাকে চিনতে পারি। আল্লাহ আমাকে একটা চিহ্ন জানিয়ে দিয়েছিলেন, এই জন্য আমি চিনতে পেরেছি। আল্লাহ একবার এই মালাকুল মউত আজরাইল বলে, আরে আল্লাহর বান্দা, ঠিক আছে,
ডাক দিয়ে বলে মালাকুল মউত আজরাইল একটু সময় অপেক্ষা করো, আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম মালিক গো আমার মরণটা যেন পবিত্র অবস্থা হয়, সেজদা অবস্থায় হয়। এই অবস্থায় আমার মাথার মুড়িটারে নামাইলাম। এই বলে আজরাইলের সামনে মাথার মুড়িটা নামাইছে, কাদিনাত নামাইছে, কাফাটা নামাইছে। নামানোর পরে বলতেছে ভাই আজরাইল আমি ওযু করি নাই, বাড়ি থেকে বের হয়েছে, কোন জায়গায় নামাজের সময় হয় জানি না, নামাজ পড়ার জন্য তৈরি রয়েছে। আরে ভাই মালাকুল আজরাইল শুনো, যাই নামাজের ব্যবস্থাও আছে, আমার মাথায় যে গামছাটা আছে গামছাটা বিরা বানাইছি এইটাই হলো আমার জায়নামাজ। মাথার থেকে জায়নামাজটা খুলিয়া জাকি দিয়া এরকম ভাবে দাঁড়িয়ে গেছেন নামাজ পড়ার জন্য। মালাকুল মউত আজরাইল বলে আরে আল্লাহর বান্দা আর নামাজ পড়তে হবে না, আমি এখন তোমার জান নেওয়ার জন্য আসি নাই। কেন আসতো গো, কেন আসছো? আমি শুধু আকাশের মাঝে একটা আওয়াজ শুনতাম, মালিক গো আমার যখন মরণের সময় হয়ে যায় তখন তুমি আমার সেজদা অবস্থা মরণ দিও, এরকম দোয়া একটা আওয়াজ শুনতে পারতাম। বিদায় আল্লাহর কাছে আমি দোয়া করেছিলাম, আল্লাহ আমি মালাকুল মউত ওই ব্যক্তির জান কবজ করার আগে ওই ব্যক্তির আমি সালাম দিতে চাই। বলেন না আল্লাহু আকবার। আমি তোমার আজকে সালাম দেওয়ার জন্য আসছি। তাহলে ভাই কেমন অবস্থা, আপনার কেমন অবস্থা? এই জন্য কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীরই মরতে হবে। মরার আগে নাফরমান তুমি তোমার নাফরমানি গুলো চেনে দাও। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, হে বান্দা তোমার কিসে বাধা দেয় তোমার মালিককে চিনতে, তোমার মালিকের হুকুম পালন করতে? মুফাসসির বলেন চারটা জিনিস বাধা দেয়। একটা হলো দুনিয়া, দুই নাম্বার হলো শিন, এই শিন দ্বারা বলা হইতেছে শয়তান। এই শয়তান আমারে বাধা দেয়, বারে বারে বাধা দেয়। এই শয়তান নামে নফসটা আছে, এই নফসটা আমারে ধোঁকা দিয়া দিয়া আমারে নাফরমানির কাজের ভিতরে লিপ্ত করে নেয়। কিন্তু এই শয়তানটা প্রত্যেকটা মানুষের সাথে আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বলে আরে আয়েশা শুনো, সমস্ত মানুষের সাথে নফসে শয়তান আছে। আল্লাহর নবীজিকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করে পয়গম্বর আপনি পয়গম্বরের সাথে কি নফসে শয়তান আছে? হ্যাঁ আয়েশা আমি পয়গম্বরের সাথে নফসে শয়তান আছে, তবে আমি পয়গম্বরের নফসে শয়তানটা মুসলমান হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। এই নফসে শয়তানটা আমাদের আপনাদের ধোঁকা দিয়া দিয়া গুনার কাজগুলো করে। এক নাম্বার শয়তান হলো দুশ্মন হলো আমার দুনিয়া, দুই নাম্বার দুশ্মন হলো আর শয়তান, তিন নাম্বার দুশ্মন হলো নফস। আমার নফসটা খারাপ কাজ চাই, খারাপ কাজের দিকে দাবিত হয়ে যায়। শুধু নামগুলো বলে যাইতেছি, সব কিছু বলতে পারবো না, বলা যাবে নাকি? এক নাম্বার শয়তান হলো দুনিয়া, দুই নাম্বার দুশ্মন হলো শয়তান, তিন নাম্বার দুশ্মন হলো মাল, চার নাম্বার দুশ্মন হলো নুন। দুশ্মন দুশ্মন আর এই মনগুলো দ্বারা হলো একটা হলো আল্লাহ বলে দুনিয়া, এই দুনিয়া দ্বারা হলো ধন সম্পদ, এই দুনিয়া দ্বারা হলো বিবি, এই দুনিয়া দ্বারা হলো বাবা, এই দুনিয়া দ্বারা হলো মেয়ে, এই দুনিয়া দ্বারা হলো মা, এই দুনিয়া দ্বারা হলো মোহাব্বতের মানুষগুলো। আমার বিবিটা ঘরের সুন্দরী বিবি, ভার্সিটিতে লেখাপড়া করেছে, এই বিবি বলে আরে স্বামী তোমারে তো গভীর ভালোবাসি, কিন্তু তোমার তুতুনিতে যে দাড়িটা আছে দাড়ির জন্য ভালো দেখা যায় না। এইবারে বিবির কথা মতো দাড়িটাকে কেটে ফেলছে। বলেন তো বিবির ভালোবাসা বেশি না নবীর ভালোবাসা বেশি হয়ে গেল? বিবির ভালোবাসা, ওই বিবির ভালোবাসা নবীর ভালোবাসা থেকে আমার বয়ান শেষে নাকি বয়ান মাঝখানে? আচ্ছা নিয়ে আসো। এই জন্য বাজার আমাকে আপনাকে এই জিনিসগুলো থেকে বেঁচে থাকতে হবে। এই যে দুনিয়া যেন আমাকে ধোঁকা না দিতে পারে, এই যে আমার শয়তান যেন ধোঁকা নিতে না পারে, নফস যেন ধোঁকা না দিতে পারে, এই জিনিসগুলো থেকে আমাকে আপনাকে বেঁচে থাকতে হবে। আমার খবরের সাথী হলো তিনটা জিনিস, একটা হলো আমার মাল, দুই নম্বর হলো আহাল, তিন নম্বর হলো আমল। মালও চলে আসবে, আলো চলে আসবে, শুধু থাকবে আমার আমল। এই জন্য যারা গুনার কাজ করেছেন, গুনাহগুলো করেছি, এই জন্য এখনো সময় আছে। আল্লাহর নাফরমানি গুলো
করেছি গো, নাফরমানিগুলো থেকে বেঁচে থাকার জন্য কি করতে পারি আমি? হুজুর এতদিন তো বুঝি নাই, গুনাহগুলো করে ফেলেছি, এখন কেমন কইরা গুনাহ থেকে বাঁচতে পারি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ বলেন, হে বান্দা, আমি আল্লাহ হইলাম গাফফার, আমার কাছে ক্ষমা চা, আমি আল্লাহ তোর জীবনের तमाम গুনাহগুলো maaf করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন শুধু গুনাহ maaf করে নাই, বরং গুনাহগারের গুনাহগুলো maaf করার পর ওই গুনার স্থানগুলো আল্লাহ তাআলা নেকি দিয়া ভরপুর কইরা দেয়। আসো আসো। এই জন্য বাজান আমার আর আপনি গুনাহ থেকে বাঁচতে হবে। হযরত পয়গম্বর মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহর কাছে প্রশ্ন করে, ও মালিক, এই জমিনের ভিতরে সবচাইতে বড় নাফরমান কে, সবচাইতে বড় গুনাহগার কে? আল্লাহ ওই নাফরমান গুনাহগারটাকে আমি একবার দেখতে চাই। আল্লাহ বলে, পয়গম্বর মুসা, দেখার কোনো প্রয়োজন নাই, দরকার নাই। হ্যাঁ আল্লাহ, দেখার দরকার, আমার মনে চাচ্ছে ওই নাফরমানকে দেখার জন্য, দেখার সুযোগ করে দাও। আল্লাহ বলে, পয়গম্বর মুসা, আমার বান্দার সাথে দেখা করতে পারবা, তবে শর্ত হলো বান্দারে কিছু জিজ্ঞাসা করতে পারবা না। পয়গম্বর মুসা বলে, আল্লাহ ঠিক আছে, আপনার বান্দার সাথে আমারে দেখা করার সুযোগ করে দেন। ওই নাফরমান গুনাহগার, যার গুনার পাল্লা এত ভারী, যার গুনার কারণে তার নামটা জাহান্নামের ডায়েরিতে লেখা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসাকে বলে, ও মুসা, যাও যাও, অমুক রাস্তার তীরে যাও, মাথায় যাও, সর্বপ্রথম সকালবেলা যেই ব্যক্তিকে দেখবা, ওই ব্যক্তিটা হলো এই জমিনের ভিতরে সবচাইতে গুনাহগার। ওই ব্যক্তিটাকে আমি আল্লাহ থেকে দূরে সরাইছে দুনিয়া, ওই ব্যক্তিটাকে আমি আল্লাহ থেকে দূরে সরাইছে শয়তান, ওই ব্যক্তিটাকে আমি আল্লাহ থেকে দূরে সরাইছে মাল, ওই ব্যক্তিটাকে আমি আল্লাহ থেকে দূরে সরাইছে তার নফস। এটা গুনাহ করতে করতে গুনার চরম পর্যায়ে চলে গেছে, তার ডায়েরিতে শুধু গুনাহ আর গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কথা শোনার পর আল্লাহ তাআলা হুকুম মানিয়া মুসা পয়গম্বর রাস্তার ধারে আসলো। তাকাইয়া দেখে সকালবেলা আল্লাহর একজন বান্দা আইতেছে। কাছাকাছি যখন চলে আসছে, পয়গম্বর মুসা বলে, এর সাথে কথা বলার কথা আল্লাহ নিষেধ করেছে, না না না, এর সাথে কথা বলা যাবে না। আবার পয়গম্বর মুসার দিলের ভিতরে ভয় ছিল, আল্লাহ তাআলার পক্ষ থেকে নাফরমানের উপরে আযাব মুহূর্তের ভিতরে চলে আসে, না জানি ওই নাফরমানের পাশে যদি আমি তাকে আল্লাহর আযাব চলে আসবে। এই জন্য পয়গম্বর মুসা লোকটার চেহারাটা দেখলেন, দেখার পরে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন তুর পাহাড়ে। তুর পাহাড়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, মালিক গো, তুমি তো আমার জমিনের ভিতরে সবচেয়ে বড় গুনাহগারকে দেখাইলা, এমন গুনাহগার যার ডায়েরির ভিতরে শুধু গুনাহ আর গুনাহ, গুনার কারণে তার নামটা জাহান্নামের ডায়েরিতে লেখা হয়ে গেছে। ও মালিক, এইবার তোমার কাছে এই জমিনের ভিতরে শ্রেষ্ঠ ব্যক্তিটাকে দেখতে চাই। আল্লাহ বলে, পয়গম্বর মুসা, কিছুক্ষণ আগে দেখতে চেয়েছো গুনাহগারকে দেখাইলাম, এখন দেখতে চাও শ্রেষ্ঠ ব্যক্তিকে, এমন ব্যক্তিকে দেখতে চাও দুনিয়াতে তাইকা যার নামটা জান্নাতের ডায়েরিতে লেখা হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে এই প্রশ্ন যখন করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুসা রে, যা 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 দেখতে চেয়েছিস, যা সকালবেলা যে জায়গায় তুই এই জমিনের ভিতরে সবচাইতে বড় গুনাহগারকে দেখেছিলে, ওই জায়গায় গিয়া দাঁড়াইবি। বিকালবেলায় সব চাইতে এই জমিনের ভিতরে নেককার বান্দাকে দেখতে পারবে। বলেন আল্লাহু আকবার। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বিকালবেলা ওই রাস্তার ধারে দাঁড়াইছে। পরে পয়গম্বর মুসা জান্নাতি ব্যক্তিকে দেখবে যে এই জমিনের ভিতরে শ্রেষ্ঠ, এই আশা নিয়ে পয়গম্বর মুসা তাকাইয়া রইছে। সন্ধ্যা সন্ধ্যা ভাব হয়ে যাচ্ছে। পয়গম্বর মুসা হঠাৎ করে দেখে একজন ব্যক্তির মাথা দেখা যায়, আস্তে আস্তে করে আকাশে আসতেছে। পয়গম্বর মুসা বলতেছে, দেখতে পারবো দেখতে পারবো। যত কাছে আসে পয়গম্বর মুসার দিলের ভিতরে কেমন যেন একটা সন্দেহ
রইয়া যায়। ব্যক্তিটাকে যেন কোথায় দেখেছি কোথায় দেখেছি কোথায় দেখেছি কোথায় দেখেছি। পয়গম্বর মুসা চিন্তায় পড়ে গেছে। যত কাছে আসে ততই পরিচয় লাগে ততই পরিচয় লাগে। একদম কাছে যখন চলে আসছে তখন পয়গম্বর মুসা ওই ব্যক্তিকে চিনে ফেলেছে। এবার পয়গম্বর মুসা দূর দিয়া কোন পাহাড়ে গিয়া মালিক আল্লাহ তুমি আমার সাথে কেন ঠাট্টা করো? কেন রে পয়গম্বর মুসা আমি তোমার সাথে ঠাট্টা করলাম? ও আল্লাহ সকালবেলা বললাম তোমাকে সব চাইতে জমিনের গুনাহগারকে দেখতে চাই। সকালবেলা জমিনের গুনাহগারকে দেখাইলা দেখে আসলাম। বিকালবেলা চাইলাম জমিনের শ্রেষ্ঠ ব্যক্তিকে দেখাইতে, কিন্তু বিকালবেলা এমন ব্যক্তিকে দেখাইলা সকালবেলা জমিনের ভিতরে সব চাইতে শ্রেষ্ঠ গুনাহগার যিনি, বিকালবেলা জমিনের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি তিনি কেমন কইরা হয়? বলেন না আল্লাহু আকবার। আরে মালিক সকালবেলা যার গুনাহগার হিসাবে দেখেছি বিকালবেলা তার নেককার হিসাবে দেখি। ও আল্লাহ এটা কেমন করা হয়? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে পয়গম্বর মুসা রে ইন্নাহু কানা গাফফারা। হে পয়গম্বর মুসা আমি হলাম ক্ষমাশীল, আমি ক্ষমা করনেওয়ালা, আমার নাম হলো গাফফার। আরে পয়গম্বর মুসা সকালবেলার গুনাহগার ব্যক্তিটা যখন তোমার সাথে দেখা হয়েছে তুমি পয়গম্বরের চেহারাটা দেখার পরে তার দিলের ভিতরে পরিবর্তন হয়ে গিয়েছে। দুনিয়ার স্বার্থে বের হয়ে গিয়েছিল, দিনের পরিবর্তনের কারণে লোকটা দুনিয়ার স্বার্থে বের হয় না, পাহাড়ের চূড়ার মাঝে লোকটা চলে যায়। সেই পাহাড়ের চূড়ায় যখন চলে যায় সেখানে একটা গুহাতে বসিয়া বসিয়া আমি আল্লাহর ডাকে আল্লাহ 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 বলেন আল্লাহ 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 আমি আল্লাহরে ডাকি এত দরদ লাগাইয়া ডাকে। আরে পয়গম্বর মুসা সকালের গুনাহগার বিকাল বেলা তোমার কাছ থেকে আসার পরে তার দিনের পরিবর্তন ঘটে যায়। এই গুহার মাঝে বৈশা আমি আল্লাহরে এত দরদ নিয়া ডাকে দরদ নিয়া ডাকে আর চোখে পানিগুলো ফালাইয়া আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা কইরা বলেন মালিক রে গুনাহ করেছি ভুল করেছি, এখন বুঝতে পেরেছি আমার অপরাধগুলো। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। মালিক রে তুমি নিজ হাতে বানাইয়া আমারে তুমি জাহান্নামে কেমনে দেবা? হ্যাঁ রে আল্লাহ জাহান্নামে যদি দাও তোমার কি লাভ হবে? আল্লাহ যদি জান্নাতে দাও তোমার কি ক্ষতি হবে? এমন করে দরদ লাগাইয়া দিল লাগাইয়া যখন আমার কাছে চাই, আরে পয়গম্বর আমি কোন গুনাহগারকে মাফ করব বিদায় নাম রেখেছি গাফফার। আরে পয়গম্বর আমি আল্লাহর গাফফারের সাগরে রহমতের সাগরে ঢেউ উঠে যায় বলেন সুবহানাল্লাহ। আরে পয়গম্বর মুসা আমি আল্লাহর থাকতে পারি না, আমার বান্দারে মাফ করে দিলাম বলেন সুবহানাল্লাহ। আমার বান্দারে মাফ করে দেন শেষ করি নাই, ওই বান্দারে মাফ করে দিলাম যে গুনাহগুলো করেছে। বান্দা এমন কাকুতি মিনতির সাথে কান্নাকাটি করেছে আমি আল্লাহ দয়া করে তার গুনার জায়গাগুলোকে নেকি দিয়া ভরপুর করে দিলাম। এখন এই বান্দাটা এত নেকির মালিক হয়েছে এই জন্য আর কেউ নাই। এই জন্য এই বান্দার নেকির কারণে আমি আল্লাহ ফেরেশতা দিয়া জান্নাতি ডায়েরিতে তার নামটা লেখাইলাম। এই জন্য বাজান হুজুর হিসাব পড়ছেন কথা বলবেন লম্বা করব না। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে পৃথিবীর মানুষ তোমারে কিসে বাধা দেয়? তোমার আল্লাহ থেকে তোমার আল্লাহর কাছাকাছি যাইতে কে বাধা দেয়? আমারে বাধা দেয় দুনিয়া, দুনিয়ার মোহাব্বত দিল থেকে সরাইয়া দেন, আল্লাহর মোহাব্বত দিলের ভিতরে ঢুকাইয়া দেন। এই মোহাব্বত যদি দিলের ভিতরে ঢুকাইতে পারেন তাহলে কামিয়াবি, নয়তো নাকাম হয়ে যাবেন, হালাক হয়ে যাবেন। যা করেছি ভুল করেছি সময় আছে, এখনো আল্লাহর কাছে তওবা কইরা জীবনের গুনাহগুলোর জন্য মাপ পাই। কারণ আমি তো এই দুনিয়া থাকতে পারবো না, এই দুনিয়ার যা কিছু আছে সব গুণ শেষ হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতা। যেখানেই থাকো না কেন মরণ তোমার ঘিরবে, মরণ তোমাকে ধরবে। এই জন্য পালানো যাবে কি বলেন তো? বলানো যাবে
পড়ানো যাবে না। মাটি থেকে আল্লাহ মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি থেকে আমারে বানাইছে, মাটিতে আমারে দাফন করবে, আবার মাটি থেকে আমারে উঠাইয়া দিবে। অবদিয়াল কিতাব, আমার ডায়েরিটাকে সামনে দিবে। আমি যেই দুনিয়াতে থাইকা যেই কাজগুলো করেছি সবগুলো দেবে। মালি হাদাল কিতাবু লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ এমন একটা ডায়েরি দিবে যেই ডায়েরির মাঝে ছোট্ট বড় সমস্ত গুনাহগুলো লেখা রয়েছে। সেই দিন আর বাঁচার কোনো উপায় আছে নাই। এই জন্য আমরা আজকে থেকে আল্লাহর কাছে তওবা করব। যেই ভুলগুলো করেছি, আল্লাহর থেকে দূরে সরে গিয়েছি, আজকে থেকে আল্লাহর কাছাকাছি যাইব। আমাদের শত্রুগুলো থেকে আমরা দূরে সরে আসব, আল্লাহর কাছে আমরা তওবা করব। আল্লাহ তাআলা আমাদের সকলের তওবাকে কবুল করে গুনাহগার থেকে নেককার বানাইয়া জাহান্নাম থেকে আল্লাহ নাজাত দিয়া আল্লাহর জান্নাতে দাখিল করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে, তারপরে আপনাদেরকে এই আয়াতে কারিমাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন।